আজ হঠাৎই পুরো একটা ভিডিও আমার সামনে চলে আসছে, যেটা এখন পর্যন্ত আপলোড দেওয়া হয় নাই। লাইক সিরিয়াসলি, তখন আমি ভাবছিলাম যে আমি ভিডিওটা রেকর্ড করার পরের দিনে আপলোড দিয়ে দিব, আর সেই আপলোড দেওয়া দিতেছি গরমের দিনে এসে। তো লাইক প্রায় একটা বছরের জার্নি। তো এখানে আমি আজ কি করছি সেটা বলবো না, বাট আমি একটা রিয়াকশন দেবো, বিকজ আমি আমার পুরোনো একটা ভিডিও যেটা রেকর্ড করছিলাম সেটা দেখতেছি। প্রচন্ড শীতের একটা দিন, সূর্য ছিল না পুরো দিনটাতেই। মূলত হয়েছে আমি আর আমার একটা বড় ভাই মঞ্জু ভাই, যে কিনা আর এম মঞ্জু নামে পরিচিত, সে ফানি ভিডিও বানায়। তো তার হলে আমি একটা মেলায় গেছিলাম। তো মেলায় যাওয়ার পরে আমি বাইরে বললাম চলেন ভাই নাগরদোলায় চড়ি। ভাই বলছিল যে আমার কি এখন এই বয়স আছে? আমি তারা বলছিলাম ভাই বয়স শুধুমাত্র একটা নাম্বার, চলেন চড়ি। অনেক রিকোয়েস্ট করার পরে মঞ্জু ভাইরে আমি নাগরদোলাতে চড়াতে পারি। চড়ার পরে ভাই বলতেছিল যে আল্লাহ জানে কি হবে, এইখান থেকে যদি পড়ে যাই তাহলে হাত বিগুড় একটা থাকবো না। লাইক বয়স মানুষকে কি করে ফেলে না। তখন ভাবছিলাম যে মঞ্জু ভাইরে ছোটবেলার দেখি যে কিছুটা স্মৃতি মনে করে দেওয়া যায় কিনা। পরে মঞ্জু ভাই বললো যে ভাই একসময় খুবই করতাম, কিন্তু এখন এটা করতে আমার এত ভয় লাগতেছে, কোয়ার মতো না, মনে হইতেছে জীবনে প্রথম করতেছি। আদতে তাদের শৈশবটা কাটছে এইগুলোর মাঝ থেকে। সত্যি কথা, সময়ের কাজ সময় করাই ভালো। মানুষের শখ কখনো শেষ হয় না, শুধু পূরণও হয়ে যায়। আমি আসলে ছোটবেলায় যে শখগুলা করছি সেগুলো আমি আলহামদুলিল্লাহ কিছুটা হলেও পূরণ করতে পারছি। এক কথা বলা যায় আসলে সবকিছু পূরণ করছি, যদিও এটা আলাদা কথা। মঞ্জু ভাই খুবই রসিক মানুষ, এর কারণ হচ্ছে সে বানাই ফানি ভিডিও বানায় মানুষের মনোরঞ্জন করে। আমি বারবার বলি ভাই এগুলো বানান বাদ দিয়ে আপনি ভালো কিছু ভিডিও বানান, যেটার মাধ্যমে মানুষের হেল্প হবে, বা আপনি এমন একটা ভিডিও বানান যে ভিডিও দেখে মনে করেন আপনার দেখে কেউ হাসাহাসি করবে না। মঞ্জু ভাই বলে আমাকে দেখে হাসুক, তাদের সমস্যা নাই, আমি চাই মূলত একটা মানুষ হাসাইবার। তো সেই ক্ষেত্রে যদি আমার দেখে হাসুক, আমি তো তার দুঃখের কারণ না, আমি তার হাসির কারণ হইতেছি। মঞ্জু ভাইয়ের এইসব কথা শুনে মনে হইলো যে বিলটা আমি পে করে দেই। তো যেমন বাবা তেমন কাজ, আলহামদুলিল্লাহ বিলটা আমি পে করি। তো এই তো ভালো লাগলো, বেড়াইলাম, দিনটার কথা মনে পড়লো, আবেগ দিয়ে কিছু কথা কইলাম। এই ছিল সেদিনকার দিন। আর একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ যতটুকু মনে পড়ে এই ছিল আমাদের দিনের অ্যাক্টিভিটি। আসসালামু আলাইকুম, সকলে নামাজ পড়েন আর অবশ্যই জীবনে যতটুকু সম্ভব এনজয় করেন। জাযাকাল্লাহ খায়ের।